আর বলি ভাই রে ভাই বলে যাই আজব এক ঘটনা। কুকুরে করে মানুষের কাছে বিচারের প্রার্থনা মোদের বাংলাদেশে। ওদের বাংলাদেশে ঘটে গেছে পাবনা জেলায়। এই ঘটনা ঘটতো যদি মানুষের বেলায় হইতো ফাঁসির হুকুম। হইতো ফাঁসির হুকুম, এমন জুলুম আর যেন না হয়। এমন করে অনেক কথায় অনেক লোকে কয় মোদের বাংলাদেশে। মোদের বাংলাদেশে অনেক আছে প্রভু ভক্ত কুকুর। এরাও কিন্তু আদায় করে আল্লাহ পাকের শুকুর। থাকে বাজার ঘাটে, থাকে বাজার ঘাটে, দোকান পাটে মানুষের বাড়ি। ক্ষুধার জ্বালায় দাঁড়ে দাঁড়ে বেড়ায় তারা, গরিব তারা পারে না চাইতে। তারা পারে না চাইতে, দিলে খাইতে তবেই তারা খায়। মাছের কাটা মাংসের হাড্ডি যা দিবেন ফেলাই। খেয়ে বেঁচে থাকে, খেয়ে বেঁচে থাকে, জেগে থাকে ঘুম নাই সারা রাতি। এমন পশুর আমরা কেন করতে যাব ক্ষতি? ঘটনার মূল কাহিনী, ঘটনার মূল কাহিনী সবাই জানি। ঈশ্বর দিয়ে থানা, একটি মা কুকুরে জন্ম দিছে 8টি ছানা। ছানা খেলা করে, ছায়ানা খেলা করে, ঘুরে ফেরে দুগ্ধ করে পান। মা কুকুরটি দূর দূরান্তে ছুটে চলে যান। সেদিন হঠাৎ করে, সে যেদিন হঠাৎ করে এসে ফিরে বাচ্চা নাহি পায়। মা কুকুরটি ছুটাছুটি দেখতে সবাই পায়। করছে কান্নাকাটি, করছে কান্নাকাটি। ঘটনাটি হৃদয় বিদারক। এই ঘটনা যে দেখেছে সবাই পাইছে শোক। বাচ্চা কোথায় গেল, বাচ্চা কোথায় গেল? মরে গেল নাকি দিছে ফালাই? মা কুকুরটি ছটফট করে বাচ্চাদেরও জ্বালায়। হঠাৎ চোখে পড়ে, হঠাৎ চোখে পড়ে পুকুর পাড়ে একটি বাস্তা ভাসে। কিছু লোক ছুটিয়া গেল ওই না বাস্তার কাছে। বাস্তা উপরে তোলে, বাস্তায় উপরে তোলে, মুখটা খুলে কি দেখিতে পেল? ওর ভিতরে 8টা বাচ্চা মরে পড়েছিল রে। কেমন করে মারলি তোরা রে? তোদের হইল না রে মায়া? মা কুকুরটি বাচ্চার দিকে রয়াছে চাহিয়া রে। কেমন করে মারলি তোরা রে? হঠাৎ করে মা কুকুরটি দৌড়ে চলে গেল। দৌড়ায়া সেই খুনি মহিলার বাড়ি চলে গেল। দরজায় দাঁড়ায়া কুকুর করতেছে আকুতি, আমার বাচ্চা তোদেরকে